আসসালামু আলাইকুম। এসএসসি এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের 38 পৃষ্ঠার উদাহরণ 24-এর যে সৃজনশীল প্রশ্নটা আছে, এটা খুব সুন্দরভাবে তোমাদেরকে আমি সমাধান করে দিব। তো দেখো, সর্বপ্রথম আমরা উদ্দীপকটা আগে পড়ে নিচ্ছি। তো এখানে বলছে যে সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে, কি দেওয়া আছে, x such that x belongs to n এবং x less than or equal 6। এবং এদিকে লক্ষ্য রাখি, এ সমান কি আছে, x such that x মৌলিক সংখ্যা এবং x less than or equal 5। আবার b সমান কি আছে, x such that x জোড় সংখ্যা এবং x less than or equal 6। এবং c সমান কি দেওয়া আছে, a বাদ b দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন এটা বলছে যে এ কমপ্লিমেন্ট নির্ণয় করো। তো আমরা এখন এ কমপ্লিমেন্ট নির্ণয় করব। আর তার আগে আমি প্রশ্নের মধ্যে একটা জিনিস আমি একটু বুঝাবো, সেটা হচ্ছে কি, এখানে বলছে এ কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউ বাদ, মানে সার্বিক সেট ইউ। আমার সবার আগে লিখতে হবে, দেওয়া আছে ইউ সমান, আর এ সমান, যেহেতু কমপ্লিমেন্টের নিচে এ আছে, এ সমান লিখতে হবে। তো আমি সেটা আগে লিখে নিব। শিক্ষার্থীরা, লিখলাম, দেওয়া আছে ইউ সমান x such that x belongs to n এবং x less than or equal 6। তো বলছে এখানে ইউ এর উপাদানগুলো হবে x such that x, মানে x হচ্ছে একটা অজানা চলক। আমরা এখানে x এর মানগুলো, আমরা যে উপাদানগুলো হবে সেগুলোকে আমরা x ধরলাম, আর x এর মান হবে কি, belongs to n, মানে কি, n মানে কি স্বাভাবিক সংখ্যা। তার মানে আমরা বুঝলাম x এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যা। আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7, এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। এবং স্বাভাবিক সংখ্যা কত পর্যন্ত লিখতে হবে বলছে কি, এই পাশে চিহ্ন মানে কি, x ছোট 6 বড় অথবা সমান। তার মানে 6 অপেক্ষায় x এর মান ছোট অথবা সমান হবে। তো 6 থেকে ছোট অথবা সমান যে সংখ্যাগুলো আছে এগুলা কি, 1, তারপর হচ্ছে 2, 3, 4, 5। তুমি কিন্তু 6ও লিখতে পারবা, যেহেতু বলছে ছোট অথবা সমান। ওকে, এ হচ্ছে x such that x মৌলিক সংখ্যা। বলছে x এর মানগুলো হবে মৌলিক সংখ্যা, এবং মৌলিক সংখ্যা হচ্ছে x less than or equal 5, মানে 5 থেকে ছোট বা সমান হবে। তো 5 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তুমি 5ও লিখতে পারবা। আমরা জানি 5 মৌলিক সংখ্যা। তো আমরা 5 থেকে ছোট যে মৌলিক সংখ্যাগুলো আছে আগে ওইগুলো লিখি। কি আছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর লিখবো 5 লিখবো। তো বলছে কি প্রশ্নের মধ্যে এ কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। তো লিখলাম এ কমপ্লিমেন্ট সমান, কমপ্লিমেন্ট মানে কি, ইউ মাইনাস দিবা বা ইউ বাদ বলতে পারো। কমপ্লিমেন্টের নিচে কি আছে, এ আছে, দিয়ে দিলাম, এ দিয়ে দিলাম, সমান। এখন ইউ মানে কি, আমরা ইউর উপাদানগুলো বসাবো। ইউর উপাদান হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত। লিখলাম 1 2 3 4 5 6, মাইনাস দিলাম, মাইনাস এ। এ মানে কি, এ মানে হচ্ছে এর উপাদানগুলো বসাবো 2 3 5। লিখবো 2 3 5। এখন বাদ মানে কি, আমরা জানি যে এই উপাদান থেকে এখানে যা থাকবে তা বাদ দিয়ে যা থাকবে সেগুলো লিখতে হবে। তার মানে এখানে 2 3 5, এখানে 2 3 5 বাদ যাবে। বাদ যাওয়ার পর কি থাকবে, 1। তো লিখলাম 1, তারপরে কি 4, তারপর কি 6 থাকবে। এটাই আমাদের অ্যান্সার। বলছে এ কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে। আমরা সুন্দরভাবে কিন্তু এ কমপ্লিমেন্ট নির্ণয় করলাম। তো তার পরবর্তী প্রশ্নটা দেখি। তার পরবর্তী প্রশ্ন বলছে এই জায়গার মধ্যে দেখাও যে, কি বলছে, দেখাও যে এখানে এ ইউনিয়ন বি সমান এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, এইটার মান বের করতে হবে। মানে দেখাতে হবে বাম পক্ষ যা বের হবে ডান পক্ষ যেন তাই বের হয়। তো কি কি সেট আছে এখানে, এ বি আছে, এই জায়গার মধ্যে কি আছে, এ বি আছে। তার মানে আমাকে এ বি আগে লিখতে হবে। তো এখানে এ কিন্তু অলরেডি আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, যা এখানে কর মধ্যে প্রকাশ করছি, সেই জন্য আমরা লিখব ক হতে পাই 2 3 5, এবং দেওয়া আছে লিখব বি সমান এটা আগে আমি লিখে নিব।
শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, লিখলাম ক হতে পাই এ সমান কত পেয়েছিলাম 235, তো লিখবো 235। আর দেওয়া আছে বি সমান x সাবজেক্ট x, মানে x এর মানগুলো হবে জোড় সংখ্যা, তবে জোড় সংখ্যাগুলোর লিমিট দেওয়া আছে। এদিকে চিহ্ন মানে কি 6 বড় x ছোট, তার মানে 6 থেকে x এর মানগুলো ছোট হবে অথবা সমান হবে। জোড় সংখ্যা যেহেতু বলছে 6 কিন্তু জোড় সংখ্যা যেহেতু সমানের কথা উল্লেখ আছে 6 লিখতে পারবা। তো জোড় সংখ্যাগুলো লিখে দিচ্ছি। 6 অপেক্ষা ছোট জোড় সংখ্যা কি আছে 2, তারপর 4, তুমি কিন্তু 6 লিখতে পারবা যেহেতু ছোট অথবা সমান বলছে। তো এখন দেখো কি বলছে প্রশ্নের মধ্যে বের করতে হবে। প্রথম বলছে যে বাম পক্ষ এ ইউনিয়ন বি বের করতে হবে, তাই না? তো আমরা এ ইউনিয়ন বি লেফট হ্যান্ড সাইড এখন বের করব। তো লিখব লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ ইউনিয়ন বি সমান এ মানে কি এর উপাদান বসাবো কি আছে 2 3 5 ইউনিয়ন বি, বি মানে কি 2 4 6। এখন ইউনিয়ন মানে আমরা জানি এই ব্র্যাকেট যা আছে সবগুলো লিখতে হবে, তবে ছোট থেকে বড়। 2 2 দুইটা আছে লিখতে হবে একটা, তারপর 3 এদিকে নাই লিখতে হবে, 4 আছে এই পাশে নাই লিখতে হবে, 5 আছে কিন্তু নাই তোমাকে লিখতে হবে, 6 আছে ওই পাশে নাই লিখতে হবে। এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। যেহেতু বাম পক্ষ এই মান বের হয়েছে, আমাদের ডান পক্ষ কি হবে এই মানটাই বের হবে। তো ডান পক্ষ হচ্ছে এখানে দেখো এ বাদ বি ইউনিয়ন, বি বাদ এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তার মানে এখানে বাম পক্ষটা সর্বপ্রথম ব্র্যাকেট সমাধান করে তারপর ডান পক্ষ সমাধান করতে হবে। সরি আমি বাম পক্ষ বলে ফেলছি প্রথমে। তো এখানে ব্র্যাকেট কটা 1 2 3 এই 3টা ব্র্যাকেট আগে করতে হবে, তারপর আমরা ডান পক্ষ করতে পারবো। সর্বপ্রথম আমি এ বাদ বি বের করব। কি বের করব এ বাদ বি। তো লিখলাম এ বাদ বি সমান, তো এ এর মানগুলো বসাবো। এর মানগুলো হচ্ছে এখানে আমি বসাইছিলাম কি আসলে এর মান 2 3 5 বাদ তারপর কি বি, বি মানে কি বির উপাদানগুলো বসাবো। বির উপাদানগুলো হচ্ছে 2 4 6 সমান, তো বাদ দেই, বাদ দিলে কি থাকবে 2 2 বাদ 4 6, কিন্তু এখানে 4 6 নাই, বাদ দেওয়ার পর প্রথম ব্র্যাকেটে যা থাকবে কি থাকবে 3 আর 5 থাকবে। তো ব্র্যাকেট একটা শেষ, তারপর ব্র্যাকেট কি আছে বি বাদ এ, তো লিখবো বি বাদ এ। তো বির উপাদানগুলো বসাবো। বির উপাদানগুলো হচ্ছে 2 4 6, তো লিখবো 2 4 6 বাদ আছে দিলাম বাদ, তারপর কি এ, এ মানে আমি এর উপাদানগুলো বসাবো। এর উপাদান হচ্ছে 2 3 5, দেখলাম 2 3 5। তো বাদ দেওয়ার পর যা থাকবে তাই লিখবো। তো এখানে 2 2 বাদ 3 5 3 5 এই জায়গার মধ্যে নাই, থাকবে কি শুধু এই জায়গার মধ্যে 4 6 থাকবে, তো লিখে দিব 4 6। তো ব্র্যাকেট দুইটা শেষ, আমরা তার পরের ব্র্যাকেটটা সমাধান করব। পরের ব্র্যাকেটটা কি আছে এ ইন্টারসেকশন বি, তো লিখবো এ ইন্টারসেকশন বি সমান, তো এর উপাদানগুলো বসাবো। এর উপাদানগুলো হচ্ছে 2 3 5 ইন্টারসেকশন বির উপাদানগুলো হচ্ছে 2 4 6 সমান। তো ইন্টারসেকশন মানে কি দুইটার মধ্যে যা মিল আছে, কি কি মিল আছে 2 আর 2 মিল আছে, আর কিছু মিল নাই, সেই জন্য লিখবো 2। তো ব্র্যাকেট কিন্তু তিনটাই কিন্তু সমাধান করা শেষ। এখন আমরা কি লিখবো সম্পূর্ণ প্রশ্ন লিখবো রাইট হ্যান্ড সাইড লিখে। তো লিখে দিচ্ছি, এই প্রশ্নটুকু লিখে দিব এখানে। ওকে লিখে দিলাম। এখন দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি বের হয়। সমান নিচে সমান দিলাম। প্রথম কি আছে এখানে এ বাদ বি, দেখো এ বাদ বি সমান কত বের হয়েছে 3 5, তো লিখবো 3 5 ইউনিয়ন আছে দিলাম ইউনিয়ন বি বাদ এ কত বের হয়েছে 4 6,
ইউনিয়ন আছে দিলাম ইউনিয়ন, তারপর এ ইন্টারসেকশন বি সমান কত বের হয়েছে 2 সমান ইউনিয়ন। ইউনিয়ন মানে কি সবগুলা লিখতে হবে, তবে ছোট থেকে বলো সবচেয়ে ছোট কি 2, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। এখন দেখবো আমাদের ডান পক্ষের সাথে সেটা মিলছে কিনা। ওকে, এ হচ্ছে আমাদের ডান পক্ষ 2 3 2 3 4 5 6, এটা হচ্ছে 2 3 4 5 6। তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ সমাধান একদম মিলে গেছে। তার মানে আমাদের অঙ্কটা হয়েছে, সেজন্য লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড কি বলছে যে দেখাও, দেখাও মানে কি শুড। এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খ নাম্বার প্রশ্নের যে সমাধানটা আছে তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এটা যদি বুঝে থাকো তাহলে আমরা তার পরবর্তী প্রশ্নটা সমাধান করে ক্লাসটা শেষ করে দিব। তো এখানে দেখি তার পরবর্তী প্রশ্ন কি বলছে যে দেখাও যে এ ইন্টারসেকশন সি, এটা কিন্তু সি ক্রস বি সমান এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। যেহেতু এখানে এ সি বি এই তিনটা সেটের কথা উল্লেখ আছে, আমরা এই তিনটা সেট আগে লিখে নিব। এ কিন্তু আমরা কর মধ্যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছিলাম, তো লিখব ক হতে পাই। আর বি কিন্তু আমরা খ হতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করেছি, আর সেটা লিখব খ হতে পাই। আর সি কিন্তু দেওয়া নাই, উদ্দীপকে দেওয়া আছে, সেটা লিখব দেওয়া আছে। শিক্ষার্থীরা লক্ষ্য রাখি, তো আমরা লিখলাম ক হতে পাই এ সমান। তো এ সমান আমরা ক হতে পেয়েছিলাম 2 3 5, তো লিখবো 2 3 5। আবার খ হতে পাই বি সমান পেয়েছিলাম 2 4 6, লিখবো 2 4 6। আর উদ্দীপকের মধ্যে দেওয়া আছে খেয়াল করি সি সমান এ বাদ বি, তো লিখবো সি সমান এ বাদ বি। তার মানে সির উপাদানগুলো হবে এ আর বি যদি বাদ করো, তো মানে এ মানে কি আমি এর উপাদানগুলো বসাবো 3 সরি প্রথম 2, প্রথম কি এটা 2 2 3 5 বাদ বি কে বাদ দিব, বাদ বি, বি মানে কি 2 4 6, তো লিখবো 2 4 6। তো বাদ দিয়ে দেই, এখানে 2 2 মিলে গেল, বাদ যাবে 4 6, এখানে নেই, বাদ দেওয়ার পর এখানে কি থাকবে 3 5 থাকবে, তো লিখবো 3 5। তার মানে সির উপাদানগুলো বের হয়েছে 3 5। এখন দেখি আমাদের প্রশ্নে কি বলছে। প্রশ্ন বলছে দেখাও যে বাম পক্ষ এ ইন্টারসেকশন সি ক্রস বি সমান যেন ডান পক্ষের সমান হয়। তো আমি আগে বাম পক্ষ যে সমাধান করব, তুমি একবারে করতে পারবে না, আগে ব্র্যাকেটটা করবা তারপর সম্পূর্ণ করবা। তো ব্র্যাকেটটা কি আছে এ ইন্টারসেকশন সি, তো সবার আগে আমি এ ইন্টারসেকশন সিটা আগে বের করে নিচ্ছি। তো লিখবো এ ইন্টারসেকশন সি সমান, তো এর সদস্যগুলা বসাবো। এর সদস্যগুলা কি আছে 2 3 5 ইন্টারসেকশন সি, সি মানে কি 3 5, তো লিখলাম 3 5। ইন্টারসেকশন মানে কি শুধু মিল, কি কি মিল আছে 3 5 3 5, তো লিখবো 3 5। ওকে, ব্র্যাকেট করা শেষ। এখন আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড, এবং লেফট হ্যান্ড সাইডের প্রশ্নটা হচ্ছে এখানে এ ইন্টারসেকশন সি, তো লিখবো এ ইন্টারসেকশন সি ব্র্যাকেট ক্রস বি, তো লিখলাম ক্রস বি সমান। তো দেখো মান বসাই, প্রথম কি এ ইন্টারসেকশন সি, এটার মান কিন্তু অলরেডি বের করেছি কত 3 5, ক্রস দিলাম ক্রস বি, বি মানে বির সদস্যগুলো কি আছে 2 4 6, তো লিখলাম 2 4 6। ক্রস মানে কি আমরা জানি কার্তেশীয় গুণজ, ক্রস মানে কি কার্তেশীয় গুণজ। আর কার্তেশীয় গুণজ বের করা একদম সহজ, কিভাবে এই 3 দ্বারা প্রত্যেকটাকে একবার একবার করে লিখবো, তবে প্রথম ব্র্যাকেটের ভিতরে 3 দ্বারা একবার 2 কে লিখবো, তো লিখবো 3 2। আবার 3 দ্বারা 4 কে লিখবো, তো লিখলাম 3 4। আবার 3 দ্বারা 6 কে লিখবো। ওকে, 3 দ্বারা কিন্তু সবগুলোকে লেখা শেষ, 5 দ্বারা এখন সবগুলোকে একবার একবার করে লিখবো, তো লিখবো 5 দ্বারা একবার 2 কে,
আবার 5 দ্বারা লিখবো 4 কে, আবার 5 দ্বারা লিখবো একবার 6 কে, এবং প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট। তার মানে আমাদের বাম পক্ষ এই সমাধানটা বের হয়েছে। এখন ডান পক্ষ সমাধান করব, এটাই কিন্তু বের হতে হবে। তো ডান পক্ষ যদি আমরা একটা খেয়াল করি কি বলছে দেখো, এ ক্রস বি ইন্টারসেকশন সি ক্রস বি। তার মানে এখানে ব্র্যাকেট দুইটা সমাধান করে তারপর ডান পক্ষ করতে হবে। তো সর্বপ্রথম আমরা প্রথম ব্র্যাকেট করব এ ক্রস বি। তো লিখি এ ক্রস বি সমান, তো লিখলাম এ ক্রস বি সমান, এর উপাদানগুলো বসাবো 2 3 5, 2 3 5, ক্রস দিলাম ক্রস। তারপর বি, বি মানে বি সদস্য 2 4 6। ওকে, তো সমান দিলাম, ক্রস মানে আমরা জানি এই 2 দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখব। তো লিখব 2 2, আবার 2 দ্বারা কাকে লিখব 4 কে, আবার 2 দ্বারা কাকে লিখব 6 কে, আর প্রথম ব্র্যাকেট কমা 2 দিয়ে সব দিকে লেখা শেষ, 3 দ্বারা একবার একবার করে লিখব। তো 3 দ্বারা একবার 2 কে, আবার 3 দ্বারা 4 কে, আর 3 দ্বারা কি লিখব 6 কে। তো 3 দ্বারা সবগুলোকে একবার একবার করে লেখা শেষ। এখন 5 দ্বারা একটা একটা করে লিখব। তো 5 দ্বারা প্রথম 2 কে, 5 দ্বারা আবার কি লিখব 4 কে, 5 দ্বারা একবার 6 কে। তো সবগুলোকে একবার একবার করে লেখা শেষ। এখন কি দিব, দ্বিতীয় ব্র্যাকেট দিব। তো একটা ব্র্যাকেট কিন্তু শেষ। আচ্ছা নিচে, আচ্ছা ঠিক আছে। তো লাস্টে কি লিখলাম 4 দ্বারা 6 কে, 4 দ্বারা 6 কে, এক ব্র্যাকেট শেষ। তার পরবর্তী ব্র্যাকেটটা একটু খেয়াল করি কি বলছে, সি ক্রস বি। তো লিখবো সি ক্রস বি। তো লিখলাম সি ক্রস বি সমান, সির উপাদানগুলো হচ্ছে 3 5। তো লিখবো 3 5 ক্রস, আর বির সদস্যগুলো হচ্ছে 2 4 6 সমান। এখন দেখি কি হয়, 3 দ্বারা সবগুলোকে একবার একবার করে লিখবো। লিখবো 3 2, 3 দ্বারা আবার লিখবো কাকে 4 কে, আবার 3 দ্বারা কাকে লিখবো 6 কে। ওকে, 3 দ্বারা একবার করে লেখা শেষ। এখন লিখবো 5 দ্বারা সবগুলোকে একবার একবার করে। তো 5 দ্বারা প্রথম 2 কে, তারপর 5 দ্বারা একবার 4 কে, আবার 5 দ্বারা একবার 6 কে, এবং প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট, লাস্টে একটা দ্বিতীয় ব্র্যাকেট। তো ব্র্যাকেট কিন্তু সমাধান করা শেষ। এখন আমরা রাইট হ্যান্ডের সমাধান করতে পারবো। লিখবো রাইট হ্যান্ড সাইড সমান। তো দেখো রাইট হ্যান্ড সাইড কি ছিল, এই সম্পূর্ণ প্রশ্ন লিখবো এ ক্রস বি ব্র্যাকেট ইন্টারসেকশন সি ক্রস বি সমান। এখন সব তো এই, এখন একটা জিনিস আমরা যদি খেয়াল করি, এখানে এ ক্রস বি দেখো কত বড় মান, এখানে বসালে অনেক বড় হবে। আর সি ক্রস বি এখানে অনেকগুলা মান বসাইতে অনেক সময় লাগবে বা একটু বেশি লাগবে। আমরা যে কাজটা করবো এই মানটা আমরা ডাইরেক্ট বের করব কিভাবে, এখানে যে এ ক্রস বি আছে এই মানটা, আর এখানে যে সি ক্রস বি আছে এই মানটার ইন্টারসেকশন করতে হবে, সেট সেট মানে কমন নিতে হবে। আমরা দেখি কি কি কমন আছে, উপরে 2,2, নিচে কি আছে 2,2 নাই, তাহলে বাদ। 2,4 আছে, 2,4 দেখি নাই। তারপর আচ্ছা, তারপর দেখি আর কি কি মিল আছে। 2,6 এটার মধ্যে কি আছে 2,6 নাই। 3,2, হ্যাঁ 3,2 আছে, তো আমরা লিখে দিব 3,2। ওকে, আর কি মিল আছে দেখি 6,4, 6,4 6,4 নাই। 3,6, না না সরি সরি,
এখানে 3,4 কিন্তু, তো 3,4 কিন্তু আছে, তো আমি লিখে দিব 3,4। আচ্ছা 3,6, এটার মধ্যে কি 3,6 আছে দেখি, হ্যাঁ আছে, তো আমরা লিখে দেব এখানে 3,6। আচ্ছা তারপর কি 5,2, দেখি 5,2, হ্যাঁ 5,2 আছে, তো লিখবো 5,2। আচ্ছা 5,4, 5,4 হ্যাঁ আছে, তো লিখবো 5,4। তারপর কি 5,6, হ্যাঁ এটার মধ্যে কি আছে 5,6, যেহেতু জায়গা নেই আমি নিচে লিখতেছি 5,6। এখন প্রথম একটা দ্বিতীয় ব্র্যাকেট এবং লাস্টেরটা দ্বিতীয় ব্র্যাকেট। এখন আমরা ডান পক্ষের সাথে মিলছে কিনা দেখতে হবে। যদি ডান পক্ষের সাথে মিলে যায় তবে আমি বলতে পারবো হ্যাঁ আমার আনসারটা সঠিক হয়েছে। তো একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। দেখো প্রথম কত বের হয়েছে 3,2, আর ডান পক্ষে কি বের হয়েছে 3,2। লেফট হ্যান্ড সাইডে 3,4, 3,4। তারপর লেফট হ্যান্ড সাইডে 3,6, 3,6, 5,2, 5,2, 5,4, 5,4, 5,6, 5,6। হুবহু মিলে গেছে। যেহেতু মিলে গেছে সেই জন্য আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। যেহেতু বলছে দেখাও সেই জন্য লিখবো প্রুফ। যেহেতু আমার জায়গা নাই তোমরা লিখে নিবা। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের 38 পৃষ্ঠার উদাহরণ 24-এর এই সৃজনশীল প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের 39 পৃষ্ঠার যে আরেকটা সৃজনশীল আছে উদাহরণ 25-এর, ওইটা সমাধান করাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।